আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একাকী 4 রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ বা আসরের 4 রাকাত ফরজ নামাজ অথবা এশারের 4 রাকাত ফরজ নামাজ বাসায় কিংবা মসজিদে গিয়ে একাকী আদায় করতে চান, তাহলে কিভাবে আদায় করবেন সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। ধরুন আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এক্ষেত্রে প্রথমে দাঁড়িয়ে নামাজের নিয়ত করতে হবে। এখানে মনে রাখবেন, নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়, বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায়। আমি কিবলামুখী হয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে। এভাবে আসর কিংবা এশারের ক্ষেত্রেও শুধুমাত্র ওয়াক্তের কথা মনে মনে খেয়াল করলেই হয়ে যাবে। এরপরে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে নামাজের সানা পাঠ করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে পবিত্র কোরআন শরীফ থেকে বড় সূরার কিছু অংশ অথবা ছোট একটি সূরা পাঠ করবেন। ধরুন আপনি সূরা ফিল পাঠ করবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যেয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার 5 বার 7 বার এভাবে পড়া যায়। তারপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যেয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এতটুকু পড়লেই চলবে, অথবা এখানে বাড়তি একটি দোয়া আছে, যে দোয়াটি পড়লে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তবে এই দোয়াটি না পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু পড়া ভালো। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আবার আল্লাহু আকবার বলে বসে যাবেন। এখানে 2 সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে, যেই দোয়াটি পড়তে পারলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এতটুকু না পারলে অন্তত রব্বি গফিরলি এতটুকু পড়া উচিত। তবে মনে রাখবেন, এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু পড়তে পারলে আপনি অনেক বেশি সওয়াবের অধিকারী হবেন। এরপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করা শেষে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন।
সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে যে কোনো একটি ছোট সূরা পাঠ করবেন। ধরুন আপনি সূরা ইখলাস পাঠ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে রব্বানা লাকাল হামদ পড়বেন, পারলে সেই দোয়াটিও পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পাঠ করবেন। এভাবে প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা করবেন। দ্বিতীয় সিজদা শেষে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে দ্বিতীয় রাকাতের বৈঠক, যেটাকে মধ্যম বৈঠক বলা হয়। এখানে আপনাকে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আল্লাহু আকবার বলে সোজা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এখানে মনে রাখবেন, ফরজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হয়। শেষের 1 রাকাত যদি 3 রাকাতওয়ালা নামাজ হয় তাহলে শেষের 1 রাকাত, আর 4 রাকাতওয়ালা নামাজ হলে শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হয়। সূরা ফাতিহার শেষে অন্য কোনো সূরা মিলাতে হয় না। সুতরাং আপনি সূরা ফাতিহা পাঠ করা শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যথারীতি রুকু করবেন। এরপরে আবার সিজদায় যাবেন। প্রথম সিজদা করবেন, দ্বিতীয় সিজদা করবেন। দ্বিতীয় সিজদার শেষে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকু করবেন। তারপর রুকু করা শেষ করে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদা করবেন, দ্বিতীয় সিজদা করবেন। দ্বিতীয় সিজদা শেষে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক। এখানে আপনাকে পরপর 3টি দোয়া পড়তে হবে। প্রথমে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া পড়বেন। এরপর দরুদে ইব্রাহিম পড়বেন, অর্থাৎ নামাজে যে দরুদ শরীফ পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এভাবে 4 রাকাত ফরজ নামাজ একাকী আদায় করতে হয়। এই নিয়ম অনুসরণ করে আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ কিংবা এশারের 4 রাকাত ফরজ নামাজ একাকী বাসায় অথবা মসজিদে গিয়ে পড়তে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন।